দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। সামরিক সক্ষমতা বাড়াতে এবার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা। যুদ্ধ বিমান, অ্যাটাক ড্রোন, সাবমেরিন অবকাঠামো থেকে শুরু করে ৩ বাহিনীর আধুনিকায়নে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী প্রস্তুতি। আর এই খবর সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারত, পাকিস্তান এবং তুরস্ককে ঘিরে। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি সরকারের কাছে একটি বড় সামরিক আধুনিকায়ন পরিকল্পনা জমা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। সেখানে যুদ্ধ বিমান, আধুনিক ড্রোন, নৌ সক্ষমতা এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত বরাদ্দের সুপারিশ করা হয়েছে। জানা যাচ্ছে 2026-27 অর্থ বছরে নিয়মিত প্রতিরক্ষা বাজেটের বাইরে অতিরিক্ত 27,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু স্বল্পমেয়াদী কেনাকাটা নয়, বরং দীর্ঘমেয়াদী বাংলাদেশের সামরিক সক্ষমতা পুনর্গঠনের অংশ। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী এই আধুনিকায়নের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলোচনার কেন্দ্রে রয়েছে পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান JF-17 থান্ডার। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশ এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে পাকিস্তানের সঙ্গে অগ্রগতি করেছে। সম্ভাব্য সংখ্যা হিসেবে 48টি যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি ঢাকা। JF-17 থান্ডার মূলত পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা থাকায় এটি ইতিমধ্যে বিভিন্ন দেশের আগ্রহ কেড়েছে। শুধু যুদ্ধ বিমান নয়, সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গেও বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক দৃশ্যমানভাবে বাড়ছে। বিশেষ করে তুর্কি অ্যাটাক ড্রোন নিয়ে আলোচনা এখন বেশ জোরালো। তুরস্কের তৈরি ড্রোনগুলো সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় এসেছে। লিবিয়া, নাগোর্নো কারাবাখ এবং ইউক্রেন যুদ্ধেও তুর্কি ড্রোনের কার্যকারিতা নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি এই প্রযুক্তি অর্জন করে তাহলে দেশের নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে। এদিকে আঙ্কারার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সম্প্রতি তুরস্ক সফর করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে। এই পুরো পরিস্থিতি সবচেয়ে বেশি নজর রাখছে ভারত। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা নয়াদিল্লির জন্য নতুন কৌশলগত হিসাব তৈরি করছে। বিশেষ করে ভারতীয় গোয়েন্দা মহলে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক অঞ্চল, আঞ্চলিক বাণিজ্য রুট এবং সামরিক ভারসাম্য সব মিলিয়ে ঢাকা এখন বড় শক্তিগুলোর কৌশলগত আলোচনার কেন্দ্রে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক বক্তব্যে বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য প্রস্তুতি নেয়। বিশ্লেষকদের মতে এই বক্তব্য আসলে বর্তমান বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন। কারণ এখনকার বিশ্বে শুধু অর্থনীতি নয়, কৌশলগত সক্ষমতাও আন্তর্জাতিক সম্পর্কের বড় অংশ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে যখন নতুন করে সামরিক প্রতিযোগিতা বাড়ছে, তখন বাংলাদেশও নিজের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তবে প্রশ্ন হচ্ছে, এই সামরিক আধুনিকায়ন কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক শক্তির ভারসাম্য তৈরি হতে যাচ্ছে? এ মুহূর্তে হয়তো সেই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই, কিন্তু এটুকু নিশ্চিত, বাংলাদেশ এখন আর শুধু অর্থনৈতিক উন্নয়নের গল্পে সীমাবদ্ধ নেই। সামরিক ও কৌশলগত দিক থেকেও দেশটি ধীরে ধীরে নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।